নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি মাছের ডিমের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসলাম। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে করছি। তো দেখো, প্রথমে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে আমি মাছের ডিমটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দেইনি আমি, শুধু একটু হলুদ দিয়ে দিলাম। একদম সাদা লাগছে তো ওর জন্য একটু হলুদ দিলাম। তো দিয়ে সেদ্ধ করে এটা ছেঁকে নেবো, জলটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি মাছের ডিম দিয়ে। তো মাছের ডিম তো অনেক রকমই খেয়েছো তোমরা, একবার এইভাবে খেয়ে দেখবে, খুব খুব সুস্বাদু হয়। আর এটা বেশ রুটি পরোটা দিয়ে ভালো লাগে বেশি, আর ভাত দিয়েও খারাপ লাগে না দিয়ে। তো দেখো, এটা সেদ্ধ করে যেহেতু ঠান্ডা করে নিয়েছি, নাহলে তো এইভাবে মাখা যাবে না, তো ওই জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে দেখো মেখে নিলাম, একটু একদম দলাটা ছাড়িয়ে দিলাম। এতে কি হয়, মাছের বাজে গন্ধও চলে যায়, মানে জলটা ছেঁকে ফেলে দিলে। আর হচ্ছে আর কোনো কিছুই থাকে না, কোনো রক্তর দাগ বা কিছু একটা মাছের মধ্যে থাকে না, সেগুলো থাকে না। ওই জন্য সেদ্ধ করে জলটা ফেলে দিলাম এইটা করার জন্য এইভাবে। তো ওর মধ্যে একটা বড় সাইজের আলু সিদ্ধ দিয়ে দিলাম। তো ওটা কোনো গ্রেট করলাম না, হাতের সাহায্যেই ম্যাশ করে নিলাম। তো আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েকটা থেতো করা রসুন। তো দিয়ে আর দিয়ে দিলাম নুন। আমি কিন্তু আগে নুন দেইনি, ওই জন্য এখনই দিলাম নুন। আর ব্যাস, এবার এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব, আর কিছু লাগবে না। এবার সুন্দর করে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে, যাতে আটা ময়দা মাখার মতোই, অত সফট ডো হবে না, যেহেতু এটা একটু ঝিরিঝিরি না ডিমটা, ওর জন্য। তো দেখো মাখা হয়ে গেছে আমার, ওই জন্য দেখো এবার মাখা হয়ে গেছে। এবার আমি এটাগুলো একটু বলের মতো বানিয়ে নেবো গোল গোল করে। এই দেখো এরকম করে বানিয়ে নেবো গোল গোল করে। তো বন্ধুরা দেখতে থাকো কি করি আমি, অবশ্যই করে খেয়ে দেখবে। আমি বলছি এইভাবে করে খেলেও অনেক ভাল লাগে। অনেক সময় তো মাছ, রুই মাছের গুলোতে খুব ডিম থাকে এখন, আর এখনই তো এই ডিমটা পাওয়া যায় না, রুই মাছ কিনলেই ডিম। ওর জন্য ডিমগুলো সবসময় একঘেয়ে একই রকম না খেয়ে একবার এইভাবে ঘরে ট্রাই করলেই খুবই ভালো খাবে। তো দেখতে থাকো বন্ধুরা, দেখো এইভাবেই আমি সব কটা বানিয়ে নেব, যে কটা হয় বানিয়ে নেব। তো দেখো 10টা কি 11টা হয়েছে, হ্যাঁ 11টা হয়েছে। তো এবার ওটাকে রেখে দিলাম, দিয়ে আমি একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি। এটা মুরগির ডিম ভেঙে নিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ফাটিয়ে দিলাম একটা বাটির মধ্যে নিয়ে। তো ফাটিয়ে রেখে দিলাম, দিয়ে এবার দেখো এর মধ্যে এই যে ডিম, মাছের ডিমের যে গোলগুলো করে রেখেছি ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম, ডিমের ব্যাটারটার মধ্যে। তো দিয়ে এর মধ্যে এবার ভাজতে শুরু করলাম। কড়াইতে সাদা তেল দিয়ে এটা আমি ভাজছি, কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এবার আমি ভেজে নেব এগুলোকে একসাথে 4-5টা করে ভেজে নেব। এইভাবে সবগুলো ডিম আমি ভেজে নেব। প্রথমে এক পিঠ সুন্দর করে ভাজা হবে, তারপরে আবার উল্টে দেব। দেখো আমরাও মানে এই মাছের ডিম অনেক রকমই খেয়েছি। মাছের ডিম আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আলু পেঁয়াজ বেগুন দিয়েও খেয়েছি আমরা। তারপরে ধরো এমনি আমি ডিমের কারিও করেছি, ভালো খেয়েছি। মোটামুটি যত কটা কিছু করেছি ডিম দিয়ে আমরা ভালো খেয়েছি। আর আমরা এই মাছের ডিম একদমই ফেলি না, আমরা খাই, এক এক সময় এক এক রকমভাবে করে খাই আমরা। আমাদের বাড়ির সবাই এই মাছের ডিমটা খুব ভালোবাসে। এমনি মাছের ডিমের পকোড়া যেগুলো হয় পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মেখে পকোড়াও খেয়েছি, আর এটা একটু আলাদা করছি। তো বন্ধুরা দেখো হয়ে গেল, কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। ডিমের বলগুলো বানিয়ে নিয়েছিলাম, যে মাছের ডিমের বলগুলো
ওগুলো ভাজা হয়ে গেল। 5টা আগে ভেজে নিলাম, আবারও আছে 5-6টা, ওগুলো সবই একবারে ভেজে নেব। ভেজে নিয়ে আবার রেখে দিয়ে দেখো কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে, তো অল্প সামান্য সাদা তেল দিয়েছে এখানে, দিয়ে কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা হচ্ছে একদম পোড়া পোড়া ভাজা হয়ে গেল। দিয়ে এখানে আরেকটু দিয়ে দিলাম আদা, রসুন আর একটু পেঁয়াজ বাটা একসাথে, অল্প অল্প সামান্য সামান্য একটু। এটা দিলেও হয়, না দিলেও হয়, একটু গ্রেভিটা হওয়ার জন্য দিলাম। তো দেখো, দেখতে থাকো। তো এটা একটু কষিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা গন্ধ না থাকার মতো। আর কয়েকটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ঝালের জন্য। ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দেখো এইভাবে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। মানে একটা পেঁয়াজকে 4 টুকরো করে এগুলো পাপড়িগুলো খুলে নিলেই হয়ে যাবে। ওইভাবে কেটে নিয়েছি। আর দিয়েছি সবুজ ক্যাপসিকামও অল্প কেটে নিয়েছি। এগুলো ছিল ঘরে, পেঁয়াজ ক্যাপসিকাম ছিল ঘরে, তো কেটে নিয়েছি। দিয়ে এবার আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। খুব বেশি নুন দিলাম না, আন্দাজ মতো দিলাম সামান্য। নুনটা তোমাদের নিজেদের মাপ মতো দেবে, ওটার কোনো মাপ নেই, তোমরা যতটা করবে সেই বুঝেই দেবে। তো এইবার দেখো আমি কী করছি। এবার একটা কাপ নিয়ে এর মধ্যে 2 চামচ টমেটো সস নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম গ্রিন চিলি সস 1 চামচ দিয়ে, আর নিয়ে নিলাম দেখো সয়া সস। আর দিয়ে সয়া সস নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর একটু ভিনিগারও দিয়ে দিয়েছি, ওটা হয়তো ক্যামেরায় আসেনি। অল্প 1 চামচ মতো ভিনিগারও দিয়েছি, এটার মধ্যে একটু ভিনিগার দিলেও ভালো লাগবে বেশ। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝালের জন্য নয়, আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই লঙ্কাগুলো খুব ঝাল। তো দেখো নাড়াচাড়া করে নিলাম, করে একটুখানি হতে দিচ্ছি ওইদিকে। আর এদিকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 1 কাপের মধ্যে 1 কাপ জল দিয়ে গুলে নিচ্ছি। জল দিয়ে গুলে নিয়ে তারপরে এটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটলেই তারপরে ওই মাছের ডিমের বলগুলো এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটা কেমন লাগলো তোমাদের, ভালো খারাপ যাই হোক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তুমি দেখতে পাবে। তো প্রথমে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে ফুটিয়ে নিলাম, তারপরে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপরে এই দেখো ডিমের বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। প্রথমে 5টা দিলাম, আবারও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস হয়ে যাবে, নামিয়ে প্লেটে সাজিয়ে দিলেই হয়ে গেল। এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।